নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের তেল ঝাল রেসিপি। লোটে মাছ খেতে অনেকেই খুব পছন্দ করে, কিন্তু মাছটা যেহেতু খুব নরম হয় তাই বেশিরভাগ সময় ভেঙে যায়। আজকে আমি যেভাবে রান্না করব সেইভাবে একবার রান্না করে দেখো, মাছ ভাঙবে না, গোটা গোটাই থাকবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। লোটে মাছের তেল ঝাল বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি লোটে মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। লোটে মাছের নিজস্ব একটা গন্ধ থাকে, এইভাবে লেবুর রস মাখিয়ে নিলে সেই গন্ধটা আর থাকে না, আর খেতেও ভালো লাগে। ম্যারিনেশন হয়ে গেলে এটাকে মিনিট 10 রেখে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, আর 8 থেকে 10 কোয়া রসুন। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে এলে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা মশলার পেস্টটাকে। ভালো করে মিনিট 10 কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এতে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দেওয়ার সাথে সাথেই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। লোটে মাছ থেকে অনেক জল বের হয়, তাই আমি মাছটাকে হাই ফ্লেমে রান্না করব। যেহেতু হাই ফ্লেমে রান্না করছি তাই মাঝে মাঝে হালকা করে কড়াইয়ের সাইড দিয়ে নাড়িয়ে নেব, যাতে করে লেগে না যায় আর মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো সেদ্ধ হয়ে এসেছে, জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, আর মাছগুলো গোটা গোটা আছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 2 এটাকে রেখে দেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লোটে মাছের তেল ঝাল রেসিপি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।